গাইস, আমি দেশে কল করলে বলে আমি নাকি মোটো হয়ে যাইতেছি। আর অবশ্যই মোটো হওয়ার কারণ আছে। দেন আমি যখন দেশে ছিলাম তখন জিম করতাম আর ডায়েট করতাম। আর দেশের বাইরে আইসা আমার কোনো ডায়েটই চেট নাই, তো তার কারণে আমি আনলিমিটেড খাওয়া দাওয়া করতেছি, তাই আমার বড়িগুলো একটু বড় হয়ে যেতেছে। আর এই দেশে আইসা ফাস্ট ফুড খাইতেছি, দেন ওই কারণে আমার মনে হয় এই অবস্থা একটু খারাপ হয়ে যেতেছে। তো যাই হোক, এখন জিম করি না, তাই আনলিমিটেড খাইতেছি। তো আমি যখন আবার জিম শুরু করব তখন আশা করি আবার ডায়েট চেট নিয়ে ফিট হওয়ার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই ব্লগটি। আর আজকে আপনাদেরকে নিয়ে যাব এমন সুন্দর একটি জায়গায়, সেটা হচ্ছে সৌদি আরবের মধ্যে খুব ভাইরাল একটি জায়গায়। আর ওইখানে আমাকে নিয়ে যাবে হচ্ছে আরশ ভাই। গাইস, চলে আসলাম অলায়া লাইব্রেরির সামনে। দেন আমি রিয়াদে আসার পরে আমার একটা স্বপ্ন ছিল আমি এখানে আসবো। দেন আমি এর আগে আরও 3বার আসছিলাম, কিন্তু ওই সময় ভিডিও করা হয় নাই। তো আজকে সময় নিয়ে আসলাম, তাই আপনাদেরকে এই সুন্দর জায়গাটা উপভোগ করার জন্য দেখাইতেছি। সো এই যে রিয়াদের মধ্যে খুব সুন্দর একটা ফেমাস একটা জায়গা। এই যে এখানে অনেকেই আসে, আইসা এই যে এইদিকে খেলাধুলা করে। সো এটা পুরোটা একটা পার্কের মতো। অ্যান্ড আমি পিসের ক্যামেরাতে একটু দেখাই আপনাদেরকে। এই যে এটা হচ্ছে মানে ফেমাস একটা জায়গা, আর হচ্ছে আমাদের টাওয়ারটা। সো এই যে খুব সুন্দর একটা পরিবেশ এখানে। তো এখানে আসলাম, অনেক ভালো লাগতেছে। আর যেহেতু সৌদি আরবের মধ্যে সবচাইতে ভাইরাল একটি জায়গা, তাই এখানে আসলে অনেকগুলো টিকটকারদের সাথে দেখা মিলে। দেন আমিও এখানে আইসা টিকটকের জন্য শর্ট ভিডিও বানাইতেছি, আর ফেসবুকের জন্য রিলস আপলোড দেব, তাই শর্ট নিতেছি। দেন এখানে এসে আমিও অনেকগুলো শর্ট নিয়ে নিলাম। তো আমার শর্ট ভিডিওগুলো শীঘ্রই আসবে আমার পেজে, দেন আমার টিকটকে। আর যারা আমাকে টিকটকে ফলো করেন নাই, এখনই ফলো করে আসতে পারেন আর আমার রিলস ভিডিওটি দেখতে পারেন। আর এই জায়গাটার নাম হচ্ছে সৌদি আরব রিয়াদ কিং ফাহাদ লাইব্রেরি। দেন এখানে অনেক বড় বড় টিকটকাররা আসে এবং অনেকেই এখানে আইসা শুটিং করে। দেন সবকিছু মিলিয়ে এই জায়গাটা অনেক ভাইরাল। আর আমি এখানে এর আগে অনেকবার আসছি, দেন আজকে আবার আসলাম, আইসা কিছু শর্ট ভিডিও নিলাম। তো এখানে অনেকক্ষণ সময় আড্ডা দিলাম। দেন আরশ ভাই আমাকে নিয়ে আরেকটি জায়গায় যাইতেছে। তো শুনলাম আরশ ভাইয়ের কাজিনের সাথে নাকি দেখা করবে। তো এখন বর্তমানে প্রচুর গরম, তাই যাওয়ার সময় আরশ ভাই আমাদেরকে মেরিন্ডা ক্যান দিছে। দেন এগুলা খাইতেছি। আর সৌদি আরবে আসার পর বেশি ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাওয়া হইতেছে, তাই আমার ফ্যাট পার্সেন্ট একটু বাইরে যাইতেছে। দেন ওই কারণে আমার বাসার থেকে কল দিয়ে বলতেছে আমি নাকি আগের চাইতে মোটা হয়ে যাইতেছি। তো কথা বলতে বলতে আমরা এখন বর্তমানে চলে আসলাম আরশ ভাইয়ের কাজিনের কাছে। দেন এখানে আরশ ভাইয়ের কাজিনের সাথে মিট করি। দেন কাজিন আরশ ভাইয়ের বড় ভাই, উনি আবার আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিল খাওয়ার জন্য। আর আজকে হচ্ছে প্রচুর গরম, সৌদি আরবের মধ্যে প্রায় 47 ডিগ্রি চলতেছে, তাই আজকে আমরা বেশি বেশি ক্যান খাইতেছি। তো এতক্ষণ আরশ ভাই আমাকে অলায়া কিং ফাহাদ লাইব্রেরির সামনে নিয়ে আসছিল। দেন এখন বর্তমানে আরেকটি সুন্দর একটি পার্কে নিয়ে আসছে। আর এই পার্কে এসে আমার কাছে অনেক ভালো লাগছে। দেন আমি এই পার্কের ব্লগ ভিডিও অলরেডি আমার পেজে আপলোড করে ফেলছি, যারা যারা দেখেন নাই অবশ্যই দেখে আসতে পারেন। আর এই পার্কের নাম হচ্ছে রিয়াজ জু। দেন এটার লোকেশন হচ্ছে রিয়াজ মালাজ। দেন মালাজে পড়ছে। তো মালাজের আপনারা যারা যারা আসেন অবশ্যই জানি এই পার্কটা চিনেন। আর আমি ফার্স্ট টাইম এই পার্কে আসলাম। তো যাই হোক, আজকে আমাদের অনেক ঘোরাঘুরি হইলো। দেন আরশ ভাই এখন আমাকে নিয়ে যাবে। আর এখানে এসে আরশ ভাই আমাদের জন্য খাবার অর্ডার দিবে। দেন আমি এটা জানি না। তো এখানে আসার পর দেখতেছি খুব সুন্দর এই রেস্টুরেন্টটি, একদম নিউ হয়েছে, তাই আমি এটা বারে বারে দেখতেছি আর এটার ভিডিও করতেছি। আর এই রেস্টুরেন্টটা যেহেতু নতুন হয়েছে, যারা যারা এই রেস্টুরেন্টটাতে আসতে চান, এটার লোকেশনটা হচ্ছে রিয়াদ সিফা সানাই। দেন সিফা সানাইয়ের ভিতরে পড়ছে। খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, আর এটার নাম হচ্ছে আই স্মার্ট। আর আমি এটার থেকে আজকে ট্রাই করবো ফার্স্টে বার্গারটি। দেন এখানে বার্গারটা আমি খাইছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আর সাথে আরশ ভাই ব্রুস্টেড অর্ডার করছে। আর আমি এর আগে আর অন্যান্য রেস্টুরেন্টের ব্রুস্টেড খাই, কিন্তু এই রেস্টুরেন্টের ব্রুস্টেড গুলি আমি ট্রাই করি। দেন আমি এটা ফ্যান হয়ে যাই, অনেক মজা ছিল এই ব্রুস্টেড গুলি। তো এই ছিল আমার আজকের এই মিনি ব্লগ। আর এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, সবাই লাইক কমেন্ট শেয়ার করুন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।